আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সাউথ কোরিয়া থেকে ছুটির দিন কাজ নেই। তাই ছাদে উঠে সাউথ কোরিয়ার দৃশ্য কিছুটা উপভোগ করছি। সত্যি যা চোখ জুড়ানো, অপূর্ব। কিন্তু একটা বিষয় পুরোপুরি খাচ্ছি, হৃদয়ের আরুণ রক্ত করে দিচ্ছে। সেটি হচ্ছে ফিলিস্তিন ইসরায়েলের দ্বারাই নির্যাতিত। সে অনেক বছর থেকে প্রতি ২ বৎসর ১ বৎসর পর মাঝে, মাঝেই শোনা যায় যে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করেছে হায়েনা, ইসরায়েল। সেটির অবসান কবে হবে সে আল্লাহ মাহবুবই ভালো জানে। যেটি আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, খুন করার সামর্থ্য নেই। বড়জোর এটুকুই করতে পারি, আল্লাহর কাছে দোয়া তাদের জন্য। আজকে দেখেন বিশ্বে অনেক মুসলিম দেশ আছে, শক্তিশালী দেশ আছে। কিন্তু কই তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও দেখা যায় না যে তারা ফিলিস্তিনের হয়ে কিছু একটা করে। হ্যাঁ, এই থেকে মাঝে, মাঝে মনে হয় যে আসলেই আমরা মুসলিম কতটুকু? যদি আ শেষ বিচারের দিনে আল্লাহ যখন মুসলিম বাছাই করবে, মুসলিম মানেই তো আত্মসমর্পণকারী। দেখা যাবে আমার মনে হয়, আমার ধারণা ভুল হতে পারে। প্রতি ১০০ জন বা ১,০০০ জনের মধ্যে ১ জন মুসলিম বাইরে খুব টাফ। অনেকেই মনে করে যে মুসলিম ঘরে জন্ম হলেই মুসলিম হয়ে যায়। উম যদি আমাদের দেশে যেরকম আওয়ামী লীগ বা বিএনপির আদর্শ অনুসরণ না করলে যেমন দল দলের সদস্য হওয়া যায়, আমি ঠিক তেমনই মনে করি যে আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত মুসলিম হওয়া যায় না। মুসলিম ঘরে জন্মগ্রহণ করা যায়, কিন্তু মুসলিম হওয়াটা অনেক কঠিন। এবং মুসলিম হতে গেলে যে আপনাকে কঠিন বলাটাও ভুল হবে, অনেক সহজ। শুধু অ্যা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলি পালন করা। রাসূল যেভাবে চলেছে ঠিক সেগুলি ফলো করা। কিন্তু আমাদের কাছে আজকে সেটাই কঠিন। কারণ আমাদের চোখে